যার শাফাআতে কিয়ামতের দিন গুনাহগার উম্মতগুলো জান্নাতে যাবে, এমন একজন নবীকে যখন ধরা পৃষ্ঠে আল্লাহ পাক পাঠালেন, ওই রাসূল যখন মানুষকে এক আল্লাহর দিকে ইনভাইট করা শুরু করলেন, তখন মক্কার কাফেররা মুশরিকরা আল্লাহর নবীকে পাগল বলতে আখ্যায়িত শুরু করলেন। আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, তিনি মনক্ষুণ্ণ হলেন, ভারাক্রান্ত হৃদয় হয়ে গেলেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, রাসূল আমার, কাফেররা আপনাকে পাগল বলে আপনি ভারাক্রান্ত হৃদয় হচ্ছেন। ও আমার হাবিব, আপনি তো জানেন না, আপনি তো পাগল হবেন দূরের কথা, আপনাকে এমন এক চরিত্র দিয়েছি যে চরিত্র কোন রাসূলকে দেই নাই। এমনকি সমস্ত নবী রাসূলের আদর্শ এবং বৈশিষ্ট্য যদি একত্রিত করা হয়, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আগমন করবে, সমস্ত মানুষের বৈশিষ্ট্য যদি একত্রিত করা হয়, ও রাসূল আমি বলে দিলাম, আপনার চরিত্র সমস্ত নবী রাসূল সমস্ত মানুষের চাইতে লক্ষ কোটি গুণ এমন একটি চরিত্র দিলাম, যেই চরিত্রের নাম হলো খুলুকে আযীম। অতএব আমার রাসূল, আল্লাহ পাক তাকে সর্বশ্রেষ্ঠ উপাধি দিয়ে দিলেন। আমার রাসূলকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করেছেন, আকাশের সূর্য যখন পৃথিবীর সমস্ত মানুষ দেখে, শিক্ষিত অশিক্ষিত, কামার কুমার, তাঁতি জেলে, ইহুদি খ্রিস্টান বেদিন, সবাই যখন সূর্যকে দেখে, তেমনি ভাবে আমার রাসূলের শ্রেষ্ঠত্বগুলা, আমার রাসূলের সুন্দর চরিত্রগুলা সব মানুষ দেখতে পায়। কিন্তু বড় দুঃখের বিষয়, আকাশে যখন সূর্য উঠে তখন এক শ্রেণীর মানুষ দেখে না, তারা হলো যারা অন্ধ। তেমনি ভাবে আমার রাসূলের সুন্দর চরিত্র তারাই দেখে না, তারাই বুঝতে চায় না, যারা হলো নাস্তিক আর মুরতাদ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার রাসূলকে আল্লাহ পাক এত আদর্শিক ব্যক্তি বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক বলেন, রাসূল আপনার জন্মের পর থেকে প্রত্যেকটা ধাপে ধাপে, কর্মে কর্মে আমি আপনাকে এমন শ্রেষ্ঠত্ব দিয়েছি, যারা আপনার প্রত্যেকটা কর্ম ধাপ ধাপ সময় অনুসরণ করবে, তারা যুগের শ্রেষ্ঠ সন্তান হয়ে যাবে। বলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল, কোন শৈশব বাচ্চা যদি আমার নবীর চরিত্রটা গ্রহণ করে, শৈশবদের মধ্য হতে ওই সন্তানটা হয়ে যাবে সর্বশ্রেষ্ঠ। আমার রাসূলের যৌবনকাল যদি অনুসরণ করে, যুবকদের মধ্য হতে আমার ওই যুবক হয়ে যাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুবক। বলে আমার রাসূলের শিক্ষা জীবন যদি কেউ ফলো করে, ওই ব্যক্তিটা হয়ে যাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক। কোন ব্যক্তি যদি আমার রাসূলের রাজনৈতিক অনুসরণ করে, ওই ব্যক্তি হয়ে যাবে রাজনীতিকের ভিতরে সবচেয়ে বড় রাজনীতিবিদ। বলে কোন ব্যক্তি যদি সমাজ সংস্কারক ব্যক্তি হতে চায়, তাহলে সে যেন আমার রাসূলের চরিত্রের দিকে তাকায়। আমার রাসূল যেভাবে এসে গোটা অন্ধকার জাতিকে দূর দূর করে তাড়িয়ে দিয়ে আমার রাসূল যেভাবে আলোকে প্রস্ফুটিত করেছে, ওই নেতাও সারা পৃথিবীতে ইসলামের আলো প্রস্ফুটিত করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? পরিশেষে শেষ করতে চাই, আমার রাসূলকে আল্লাহ পাক জ্ঞানের ভান্ডার দিয়ে পাঠিয়েছেন, যার বর্ণনা পৃথিবীর কেউ বলে শেষ করতে পারবে না। একজন কবি বলেন, লা ইউনকিরুস সামাউ কামান কানা হাক্কাহু, লা ইউনকিরুস সামাউ কামান কানা হাক্কাহু, বাদ আজ খুদা বুজুর তুই কিসসা মুখতাসার। আমার রাসূল তো এমন একজন রাসূল, যার শান, মান, মর্যাদা, শ্রেষ্ঠত্ব বড়ত্ব আল্লাহ পাক এই পরিমাণ রেখেছেন, যার মাকাম আল্লাহ পাকের নিচেই দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।